লিসা নামে একটি মেয়ে ইতালির একটি ছোট্ট গ্রামে তার অফিসিয়াল কাজ পেন্টিং রিস্টোরের জন্য যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেইখানে তার জীবনটা শয়তানের সাথে জড়িয়ে পড়ে এবং জীবনটা অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। যাদের হাত ধরব তাদের এখান থেকে স্কিপ করতে বলবো। পুরো ঘটনাটি দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো মুভিটির নাম ছিল দ্য ওয়েল, যা একটি সত্যি ঘটনার উপর বেস করে তৈরি করা হয়েছিল, যেখানে লিসা নামে একটি মেয়েকে আর্টিস্ট হিসেবে দেখানো হয়েছিল। তার বাবাও ছিল খুব বড় মাপের আর্টিস্ট। আসলে সে সাম্বুকা গ্রামের দিকে যাচ্ছিল, একটি পুরনো পেন্টিং নষ্ট হয়ে গিয়েছিল, সেটি রিস্টোর করার জন্য, অর্থাৎ পুনরায় আঁকার জন্য দেখে দেখে। তো সেখানে তার আরও 3 জনের সাথে পরিচয় হয়েছে। তো তারা অ্যানিমেল রিসার্চে যাচ্ছিল। টেসি এবং মেডিসন বলেছিল যে তারা দুজন বায়োলজি স্টুডেন্ট এবং তাদের মেন্টাল হচ্ছে টনি। তো সেখানে তাদের ভালোই আড্ডা জমে। পরবর্তীতে তাদের বাস স্টপের থেকে নামিয়ে দেওয়া হয়, কারণ তারা সাম্বুকের রাস্তার দিকে চলতে শুরু করে। এমন সময় লিসা তাদেরকে বলে যে তাকে শহরের রাস্তার দিকে যেতে হবে। অন্যদিকে অ্যানিমেল রিসার্চের জন্য তাদেরকে জঙ্গলের রাস্তার দিক দিয়ে যেতে হবে। তো তারা তাদেরকে বলে আমাদের আবার দেখা হবে, এবং তারা লিসাকে বিদায় জানায় এবং তারা প্রতিজ্ঞা করে যে একদিন যখন আবার দেখা হবে তখন তারা সবাই মিলে পুরো শহরটা ঘুরে দেখবে। তো পরবর্তীতে লিসাকে একটি উইন্ডেন সাবমারিনে পার্কে বসানো অবস্থায় দেখতে পাওয়া যায়, যেখানে মার্কাস নামে একটি ছেলের সাথে পরিচিত হয় এবং সে কথার ছলে জানতে পারে সে একটি ম্যানশনের খোঁজ করছে, যেখানে তাকে ছবি আঁকতে যেতে হবে। মার্কাস তাকে বলে যে সে রাস্তাতেই চেনে এবং তাকে ম্যানশনের দিকে নিয়ে আসে, এবং এরই মাঝে তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং বলে পরবর্তীতে তো আবার দেখা হবে। তো লিসা তাকে বলে হ্যাঁ অবশ্যই। তো মার্কাস ছেলেটি তাকে এইখানকার ওনার এমা সম্পর্কে পরিচয় করিয়ে দেয়, যে এই ম্যানশনের মালিক। তো পরবর্তীতে লিসা এমার সাথে দেখা করতে চলে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। তো ম্যানশনের ওনার এমা তার সাথে কোনো রকম পরিচয় না করেই তাকে সোজা পুরনো পেন্টিংটি দেখাতে নিয়ে আসে। সেটি অনেক বছরের পুরনো, 500 বছরের এটি পুরনো। এমা বলে যে এটি একজন বড় মাপের শিল্পী বানিয়েছিল এবং এটি তোমাকে তৈরি করে দিতে হবে, মানে রিস্টোর করে দিতে হবে, পুনরুদ্ধার করতে হবে। তো লিসা তাকে জানায় এটি যেহেতু 500 বছর পুরনো, তাকে 2 মাস আপাতত টাইম লাগবে। তো এমা তার মুখের উপর না করে দিয়ে বলে যে 2 সপ্তাহের মধ্যে এটি আরেকটি আর্ট শিল্পে যেতে চলেছে, তোমাকে 2 সপ্তাহের মধ্যেই তৈরি করে দিতে হবে। তখন লিসা তাকে জানায় ঠিক আছে, আমি এটি তৈরি করে দিতে পারবো, কিন্তু তাহলে আমাকে সারাদিন এইখানেই থাকতে হবে এবং কোনো সময় নষ্ট না করে এখন থেকে কাজ শুরু করে দিতে হবে। তো পরবর্তীতে লিসা কাজ শুরু করে দেয়। অন্যদিকে লিসা একটি গান শুনতে পায় এবং গান শুনে সে ছাদে চলে আসে। ছাদে চলে এসে সে একটি সুন্দর মেয়ে দেখতে পায়। মেয়েটিকে ডাক দেওয়া মাত্রই যেন সে তাকে দেখে ভয় পেয়েছিল, ছুটে চলে যায়। এই ব্যাপারটি লিসার কাছে খুবই আজব লাগে। অন্যদিকে এই মুভির সিনটি অন্যদিকে শিফট হয়ে যায় এবং সেখানে আমরা দেখতে পাই টেসি, ম্যাডিসন এবং তাদের মেন্টর টনিকে। টেসি এবং ম্যাডিসন ঘুমিয়ে পড়লেও তাদের মেন্টর টনি গাছে মাইক এবং ক্যামেরা লাগাচ্ছিল সিকিউরিটির জন্য, এবং সে তারপর শুয়ে রেডিওতে কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সে বাইরে চলে আসে। একটি চিৎকারের আওয়াজ, যেখানে সাহায্য চাচ্ছিল একজন। এই আওয়াজটি
টেসি এবং ম্যাডিসন দুজনও শুনতে পায়। টেসি বাইরে চলে যায় এবং সে এসে দেখে যে টনির রক্তাক্ত দেহ পড়ে আছে এবং কান্না করতে করতে এসে তার ম্যাডিসনকে পড়ে। কিন্তু তার বেশি দেরি হয় নাই, টেসিকেও কে জানি গলা চিপে এখান থেকে নিয়ে গিয়েছে। তা দেখে তো ম্যাডিসনের হাওয়া টাইট হয়ে গিয়েছে এবং সে খুব জোরে কান্না করতেছে। তারপর আমরা সিনটা অন্যদিকে চলে যায় এবং আমরা দেখতে পাই যেখানে সবাই কিডন্যাপ হয়ে আছে, টেসি, ম্যাডিসন, টনি এবং আরও কিছু মানুষ। তো টেসি, ম্যাডিসন, টনি তারা সবাই অদ্ভুত অবস্থায় কিছু কারাগারে বন্দী ছিল এবং তারা একে অন্যকে দেখতে পায় এবং সেই কারাগার থেকে শুটা অনেক চেষ্টা করছিল এবং মুভির সিন এখান থেকে আওয়াজ চেঞ্জ হয়ে আগের অবস্থায় চলে আসে, যেখানে লিসা ড্রয়িং করছিল এবং এমা তা দেখে কিছুটা খুশি হয়ে প্রশংসা করছিল এবং এমা ডাইনিং টেবিলে তার মেয়ের সাথে লিসাকে পরিচয় করিয়ে দেয়, যেখানে সে জুরিকে দেখতে পায়। ওই সাদের মেয়েটির কথা তো মনে আছে, সাদের মেয়েটি। তো তারা তিনজন বেশ ভালো গল্প করছিল। তো তখন লিসা এমাকে জানায় যে সে তখন পালিয়ে এসেছিল। তখন এমা বলে সে শান্ত প্রকৃতির মেয়ে, এই কারণে হয়তো পালিয়ে এসেছে। তারপর লিসা জুরিকে জিজ্ঞেস করে তুমি স্কুলে পড়ো, এটি বলতে সে এখান থেকে চলে যায়। তখন এমা বুঝিয়ে বলে যে সে আগে অন্য একটা স্কুলে পড়তো, তা থেকে নিয়ে এসেছে, সেটি ভালো ছিল না। আর জুরির মাল্টি পার্সোনালিটির লোক আছে। এটি শুনে লিসা একটু হঠাৎ এবং তারপর সিনটি আবার অন্যদিকে শিফট করে, যেখানে আমরা টেসি, ম্যাডিসন এবং টনিকে বন্দি অবস্থায় দেখতে পাই এবং তখনই সেই খালি গায়ের একটি দৈত্যের আকৃতির একজন মানুষকে দেখতে পাই, যার নাম ছিল আরুলা এবং সেই তাদেরকে কিডন্যাপ করে এখানে এনেছে এবং সে অদ্ভুত একটা কুয়ার মধ্যে পাল্টি দিয়ে কি যেন ফেলছিল। তো তখন টনি তাকে চিৎকার করে এবং রাগান্বিত সরে বলে যে আমাদের এখান থেকে বের করে দাও, না হলে তোমার খবর আছে। এটি শুনে তো ওই দৈত্য আকৃতির মানুষটা খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং টনিকে সেখানেই খুব মারধর করে এবং চাকি দিয়ে তাকে আঘাত করে এবং রক্তাক্ত করে তাকে কুয়োতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে অন্যরা কেঁদে ওঠে। টেসি এবং ম্যাডিসন কিছুতেই সামলে উঠতে পারে না এবং তারা দেখে কুয়া থেকে একটি ভয়ঙ্কর চিৎকার আসে, মানে কুয়ার মধ্যে আরেকটা ভয়ঙ্কর মানুষ বা অন্য কিছু আছে। তো পরবর্তীতে আবার সিনটি শিফট হয়ে লিসার কাছে চলে যায়, যেখানে লিসা ড্রয়িং করছিল এবং এখানে একটি বইয়ের বিষয় হচ্ছে যে সে যখন ড্রয়িং করছিল শয়তানের মুখ তার চোখের সামনে ফুটে হচ্ছে। লিসা নিজের চোখকে একদমই বিশ্বাস করতে পারছিল না। সে বয়ে বয়ে নাইফ দিয়ে ওটি মুছে ফেলার চেষ্টা করে তার আঙুল কেটে যায় এবং অন্যদিকে ইলেকট্রিসিটি চলে যায়। তবুও লিসা সেখানে এই ড্রয়িংটি করার চেষ্টা করে, আর অন্যদিক দিয়ে তার হাতের আঙুল থেকে রক্ত ছিটে পড়ে এবং অন্যদিকে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যে কিনা তার বাবা এবং আসলে সে নাইফ দিয়ে নিজে আত্মহত্যা করছিল, যার লিসা দেখে একেবারে বয়ে আশ্চর্য হয়ে যায় এবং সিনটি তখন আবারও শিফট করে এবং তখন আমরা দেখতে পাই সেই কয়েদখানায় একজন স্ট্রেঞ্জার বেড দিয়ে এই কয়েদখানাটি কেটে ফেলার চেষ্টা করছে এবং বেডটি ভেঙে যায়। তখন সে টেসির কাছে বেডটি চায় এবং বেড দেওয়ার পর দুর্ভাগ্যবশত তার নাগালের বাইরে চলে যায় এবং তারপর অতি কষ্টে সে জুটে দিয়ে বেডটি নিয়ে নেয় এবং সিনটি আবারও শিফট হয়ে লিসার কাছে আসে, যেখানে তাকে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখা যায় এবং একটি মেয়ে তাকে জড়িয়ে জড়িয়ে ঘুমিয়ে আসে এবং তার হাত অদ্ভুত এবং তার গলা চেপে ধরে এবং তার স্বপ্নটি ভেঙে যায় এবং সেই স্বপ্ন থেকে ওঠার পর একেবারে আশ্চর্য হয়ে যায়। আসলে সে যে মহিলাটির ছবি আঁকছিল তাকে সে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ঠিক করে দেখে নাই, অনুমান করে এঁকেছিল। আসলে স্বপ্নে থাকা মহিলাটির ছবি সে এঁকেছিল, যা দেখে একেবারে অবাক।
এবং তারপর সেখানে লিসা চলে আসে এবং সে তাকে বলে যে সেই ওই মেয়ে এবং সে আগে ম্যানশনে থাকতো, তার নাম দালকা। এবং পরবর্তীতে সে বলে তুমি যদি এই পেন্টিংটি রিকভারি করে দাও তাহলে তুমি আর বাঁচতে পারবে না। এটি শুনে তো লিসা ভয় পেয়ে যায় এবং জুলিয়া সেখান থেকে চলে যায়। পরবর্তীতে লিসা এসব ঘটনা শেয়ার করার জন্য মার্কাসকে খুঁজছিল, তাই মার্কাসের সাথে দেখা করে এবং তাকে এসব ঘটনা খুঁজে বলে। তখন মার্কাস তাকে একটু সান্ত্বনা দেয় এবং এতে লিসার মন কিছুটা হালকা এবং ভয় কিছুটা দূর হয়। পরবর্তীতে সিন আবার অন্যদিকে চলে যায়, যেখানে আমরা দেখতে পারি সেই অদ্ভুত লোকটি, দানব আকৃতির লোকটি বাকেট দিয়ে কুয়ো থেকে দিচ্ছিল, আর কুয়ো থেকে কে যেন রক্ত বয়ে দিচ্ছিল। আসলে এটি সেই পেন্টিং এর টেবিল যে তাকে রক্ত বয়ে দিচ্ছে এবং আমরা বুঝতে পারি না যে কেন তাকে রক্ত বয়ে দিচ্ছে। পরবর্তীতে বিষয়টি বোঝা যায়, আসলে এই দানবটি শয়তানের সাথে চুক্তি করেছিল যে তাকে একটি করে জীবিত লাশ দিবে এবং এক বাকেট করে রক্ত নেবে। বিষয়টি টেসলিরও বুঝতে বাকি রইল না এবং সে বুঝতে পারলো যে পরে একদিন তার পারও আছে। তাই সে দানবটিকে উদ্দেশ্য করে গাড়ি দিতে লাগলো এবং এতে দানবটি রেগে যায় এবং ওই দিন ওই স্ট্রেঞ্জারকে না ধরে দানবটি টেসলিকে মারে এবং তাকে কুয়োতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে ভয়াবহভাবে মারে, চাকু দিয়ে আহত করে, এমনকি তার চোখও উপড়ে ফেলে, যা দেখতে খুবই ভয়াবহ ছিল এবং এটি দেখে ম্যানসন কেঁদে ওঠে। পরবর্তীতে এই দানব আকৃতির লোকটি টেসলিকে কুয়োতে ফেলে দেয় এবং সেখানে আমরা প্রথমবারের মতো পেন্টিং এর ভেতরে থাকা দেবী অর্থাৎ শয়তানকে দেখতে পাই, যে কিনা প্রথমে তার মাথা আলগা করে খায়, পরবর্তীতে তার পেট থেকে বের করে সব খেয়ে নেয়, যা দেখতে খুবই বিভৎস ছিল। সিনটি আবারও চেঞ্জ হয় এবং সেখানে আমরা দেখতে পারি জুরি কিছু কাপলদের দেখছিল এবং লিসা সেখানে আসে। তখন জুরিকে কান্না অবস্থায় পায় এবং তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে। এমনটা অবস্থায় এমা জুরিকে সেখান থেকে নিয়ে যায় এবং লিসাকে বুঝিয়ে বলে তাকে বাইরে বের হতে দেয় না, কারণ সে তার থেকে অনেক বেশি বয়সের মানুষের সাথে ডেট করতে চায় তো এবং তার মানসিক রোগ আছে। পরবর্তীতে লিসা তাকে ওই ঘটনাটি খুঁজে বলে যা জুরি তাকে বলেছিল। তখন সে বলে এটাও লিসার রোগেরই একটা লক্ষণ ছিল এবং পরবর্তীতে আমরা লিসাকে স্বপ্নে দেখতে পাই, যেখানে সে স্বপ্নে দেখছিল টনি এবং ম্যারিসন তার কাছে এসেছে। টনি একটি হুইল চেয়ারে এসেছে কেননা তার হাত পা কাটা ছিল এবং ম্যারিসন তার কাছে সাহায্য চাইছে। সে এই ঘটনাটি মার্কাসের সাথে শেয়ার করে। তারপর মার্কাস সাধ্যমতো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তবুও লিসা স্বপ্নটিকে বুঝতে পারে না। পরবর্তীতে লিসা যখন পেন্টিং করছিল একটি আওয়াজ শুনতে পায় এবং সে বাট পেটে তখন চলে যায় এবং সেখানে সে মৃত লাশ দেখতে পায় এবং দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সে পরবর্তীতে চলে আসে এমার কাছে। এমাকে বলে যে সে মৃত লাশ দেখেছে। এমা তো কিছুতেই বিশ্বাস করতে চায়নি। এমা এসে এমন একটা বান করে যে সেখানে কিছুই নেই। পরবর্তীতে লিসা বলে যে আমি এখানে একটি মৃত লাশ দেখেছি, সুতরাং আমি এখানে আর থাকতে পারবো না, এটি আমার জন্য খুবই ডেঞ্জারাস। তখন বলে তোমাকে অবশ্যই ছবিটি এঁকে পরে যাইতে হবে, না হলে তোমাকে এর জন্য পানিশমেন্ট পেতে হবে এবং খুব বড় মাপের জরিমানা করতে হবে। লিসা এমন কথা শুনে স্তম্ভিত হয়ে পড়ে এবং বড় অঙ্কের টাকা কথা শুনে সে আর কিছুই করার থাকে না এবং সে সেখানেই কাজটি করতে পুনরায় রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা আরেকটি সিনে চলে যাই, যেখানে দেখা যায় যে
জেলখানা কয়েদির ওই স্ট্রেঞ্জারটা জেল থেকে পালানোর চেষ্টা করছে এবং ম্যাডিসনকে বলছে যদি সে পালাতে পারে তাহলে সে তাকেও সাহায্য করবে। কিন্তু পরবর্তীতে দেখায় যে শয়তানটি তাকে মেরে ফেলেছে এবং সে এখানে শয়তানটির ভয়াবহ রূপ দেখতে পায় এবং পরবর্তীতে ম্যাডিসন অনেক চিৎকার করে আসলে এটি ছিল একটি স্বপ্ন মাত্র, যেখানে বোঝা যায় যে দানবটি থেকেও ওই শয়তানটা কতটা বড় হয়েছে। পরবর্তীতে অন্য সিন চলে আসে যেখানে আমরা দেখতে পাই লিসা ছবি আঁকছিল এবং ছবির মধ্যে আবার তার সামনে দৃশ্য চলে আসে যেখানে সে দেখতে পায় এমা এবং ডালকা নামে ওই দুজন একসাথেই আছে এবং এমার হাতে রক্তের গ্যাস এবং সে সেটা খাচ্ছে। পরবর্তীতে আমরা বুঝতে পারি আসলে তারা সবাই ওই ডেভিলের পুজো করে এবং তার থেকে রক্ত খায়। আসলে তাকে একটি করে লাশ দিয়ে সে তাদের রক্ত দেয় এবং এগুলোর মাধ্যমে তারা নিজেদের রূপচর্চা করে। বিষয়টা এত ভয়াবহ ছিল কেউ কখনো কল্পনাও করতে পারে না। এবং সেখানে লিসা আবারও চলে আসে এবং সে তাকে পেন্টিংটি আঁকতে নিষেধ করে। সে বলে তার মা এবং ঢালকা মিলে একটি ছেলেকে মেরে ফেলেছিল আর পেন্টিংতে জুড়ে থাকা ছেলেটি ওই ছেলে। এবং পরবর্তীতে তারা গৌরী নামে একটি দেবীকে বশ করে ফেলে এবং তারপর থেকে ছবির সাথে অর্থাৎ পেন্টিংটির সাথে এই দেবীটি জড়িয়ে পড়ে। প্রতি 500 বছর পর পর এই ছবিটির বয়স বেড়ে যায় এবং তখন এটিকে রিস্টোর করতে হয় পূর্ণিমার চাঁদের আগে, তাহলে দেবীটি আবারও সতেজ হয়ে ওঠে এবং তার মা এবং ঢাকা শক্তি দ্বিগুণ হয়ে ওঠে। তারা তাদের যৌবনত্ব এবং আমলত্ব ধরে রাখার জন্যই এই দেবীটির পূজা এবং এর রক্ত খেয়ে থাকে। এবং সে এটিও বলে যে 500 বছর আগে আমার বয়স 13 ছিল এবং তখন আমি এই রক্তটি খেয়েছিলাম, আর 500 বছর পরও আমাকে 13 বছর বাচ্চাদের মতো দেখতে, এবং এই কারণেই আমি বয়স্ক লোকদের সাথে ডেট করতে চাই। এবং এই কথা শুনে লিসা সেখান থেকে চলে যেতে চায় এবং বিশ্বাস করতে না চায়, কারণ তার মা এমা এই ব্যাপারে আরো আগেও বলেছিল যে তার মানসিক রোগ আছে। কিন্তু সে যখন টনি, টেসি এবং ম্যাডিসনের কথা বলে তখন সে অবাক হয়ে যায় এবং তার কথা বিশ্বাস করে নেয় এবং তার সাথে আছে তাকে জানায়, কারণ এই কথাটি সে আরো আগে কখনোই তাকে বলে না। তখন জুলি তাকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে এখন তাদের সাথে দেখা করাবো। এটি শুনে তো লিসা অনেক খুশি হয়ে যায়। তারপর তারা একটি কাঠের ঘরে চলে আসে যেখানে সে আলোকে দেখতে পায়, সেই দানবটিকে। এমন সময় তার মা তাকে ডেকে ওঠে, অর্থাৎ এমা। তারপর সে চলে যায় এবং লিসাকে ওইখানে রেখে চলে যায়। লিসার আগ্রহ বেড়ে যায়, সে আরও তার পিছে করে। আরও তার সন্দেহ হলো যে হয়তো কেউ তার পিছে আসে এবং সে ফিরে তাকায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না। এবং সে সেখানে শব্দ করে ফেলে ভুলবশত ভয়ের কারণে, কিন্তু সে এমন জায়গায় লুকিয়েছিল যেখানে মানুষের হাল তাল পড়েছিল, তাই আরোরা তাকে খুঁজে পায় না। আরোরা দানবের মতো দেখতে হলো সেও একজন মানুষ। পরবর্তীতে সে আরোরার পিছু ছাড়ে না এবং সে দেখতে পায় ম্যাডিসনকে আরোরা আক্রমণ করেছে এবং তাকে মারতেছে, এবং এক পর্যায়ে সে তার ভয়াবহ একটি হাতিয়ার অর্থাৎ চাকুটি গরম করে এবং গরম করে তার মুখে লাগিয়ে একদম স্কিনটা পুড়ে ফেলছে। এটা দেখে অবশ্যই লিসা বসে থাকে না, সে তার ভয়ঙ্কর হাতিয়ারটা নিয়ে
সমগ্র সাহস এবং শক্তি নিয়ে চলে আসে তাকে বাঁচাতে। অন্যদিকে আরোরা তাকে ফেলে দিতে যাচ্ছিল, এমন সময় লিসা এই হাতিয়ার দিয়ে তার মাথায় আঘাত করে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। সে যেহেতু দানব ছিল তাই সে মারা যায় না, কিন্তু যেহেতু সে মানুষ ছিল তাই সে অজ্ঞান হয়ে গিয়েছিল মাথার মধ্যে খুব খাওয়ার পর, এবং সে তাকে সেখানে বাঁচিয়ে নেয়। কিন্তু ভুলবশত সেই দরজাটা তারা খুঁড়ে চলে যায়। এবং অন্যদিকে আবার মেডিসনের পায়ে কি যেন বিঁধে যায়। তারপরও লিসা তাকে একটু সুস্থ করে আবার নিয়ে দৌড়াতে থাকে। তারা খুবই ভালো করে জানে যদি আজকে তারা এখান থেকে না পালাতে পারে তাহলে তাদের জীবন এখানে শেষ। আর অন্য দিক দিয়ে তারা যে খুঁড়ে দিয়েছিল এবং রেখে চলে এসেছিল, সেই কারণে সেই গুহার ভিতর থেকে সেই ভয়ঙ্কর দেবীটি 500 বছর পর আজ মুক্ত পেয়েছে, অর্থাৎ শয়তান। এবং সে সেখানে একেবারে ভয়ে মাথা নত করে নেয়, কারণ সে জানে সে দেবীদের সামনে সে কিছুই না, কারণ সে একজন মানুষ। কিন্তু দেবীটি তাকে মেরেই ফেলে, কারণ দেবী বা শয়তানের পূজা করে কেউ কোনদিন ভালো থাকতে পারে না। অন্যদিকে মার্কাস চলে আসে। মার্কাসকে দেখে লিসা ভেবে নিয়েছিল যে সে তাকে হেল্প করতে এসেছে, কিন্তু ঠিক তার উল্টোটা হল, সে তীরের একটি বন্দুক দিয়ে সেখানে ম্যারিসনকে মেরে ফেলল, যা দেখে লিসা একেবারে অবাক হয়ে যায় এবং লিসাকে এই দিয়ে তাকে তার সাথে আসতে বলে। অন্যদিকে চাঁদের রাত হয়ে যায় এবং সে তাকে এমার কাছে নিয়ে আসে এবং পুরো পেন্টিংটি প্রায় কমপ্লিট করিয়ে ফেলেছে, 99.999% করিয়ে নিয়েছে। তখনই জুলি সেখানে চলে আসে পেন্টিংটি জ্বালিয়ে দেওয়ার জন্য। এমা মার্কাসকে বলে তাকে শুট করতে। জুলিকে বাঁচাতে লিসা তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। ঠিক তখনই এমা রেগে গিয়ে জুলিকে সেখানে শুট করে দেয়, কিন্তু যেহেতু সে রক্ত খেয়েছিল তাই সে একেবারে মরে যায় না। পরে যখন চাঁদের আলো চলে আসে তখনই এই শয়তানি শক্তি শেষ হয়ে যেতে থাকে এবং তারা একেবারে বৃদ্ধ হয়ে যেতে থাকে, কেননা তারা 500 বছর ধরে একসাথে বেঁচে আসছে। তারা এতটাই বুড়ো হয়ে গিয়েছিল যে তাদের বেঁচে থাকার শক্তিটি পর্যন্ত ছিল না, আর এদিক দিয়ে তারা শেষ হয়ে যায়। আর অন্যদিকে জুলিয়া প্রথমে বাচ্চা থেকে টিনেজ এবং পরবর্তীতে অ্যাডাল্টে চলে আসে এবং নিজে সে বৃদ্ধতে চলে আসে, কিন্তু তবুও সে খুশি ছিল, কারণ সে নিজেকে একটা বাচ্চা হিসেবে দেখতে দেখতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। এটি সবার জন্য একটি অভিশপ্ত ছিল। এবং পরে দেখতে পাই সেই দেবীটি সেখানে চলে আসে। সে তাড়াতাড়ি সেখানকার দরজা বন্ধ করে ফেলে এবং এমা কিভাবে তাকে বশ করেছিল সে উপায় খুঁজতে থাকে এবং সেই কাগজটি পেয়ে যায়, যেটি পড়ে জাদু করে শয়তানটিকে সে বশ করেছিল। তো সেও সেই কাগজটি পড়ে এবং ততক্ষণে চলে আসে। তারপর লিসা তাড়াতাড়ি সেই কাগজটি পড়া শুরু করে এবং আত্মবিশ্বাস নিয়ে পড়তে শুরু করে। অবশেষে লিসার মতো একটা সহজ সরল মেয়েও সেই কাগজটি পড়ে শয়তানকে বশ করতে সফল হয় এবং সেও 500 বছরের জন্য সাম্রাজ্যের ক্ষমতা পেয়ে যায়। পরবর্তীতে 30 বছর পর আমরা দেখতে পারি লিসা খুবই জোয়ান আছে, তার মানে লিসাও এখন সেই শয়তানটিকে বশ করে রক্ত খেয়ে জোয়ান হয়ে আছে এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এই মুভির আসল লিঙ্ক পেতে চাইলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে আবারও পরের সপ্তাহে নতুন কোনো হরর মুভির এক্সপ্লেনে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।